হাদিসে কুদসিতে এসেছে আ'দাদতু লিইবাদিস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমি আমার সালিহিন বান্দার জন্য, নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি যা কোনো চোখ কোনোদিন দেখেনি, যা কোনো কান কোনোদিন শোনেনি, যা কোনো মানব অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। এত সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য বানিয়ে রেখেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সময় বললেন, আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? নবীজি উত্তর দিলেন, লাবিনাতুম মিন ফিদ্দাতিন ওয়া লাবিনাতুম মিন যাহাবিন। জান্নাতের একটি ইট হবে স্বর্ণের আর একটি ইট হবে রূপার। আর এই ইট লাগানোর যে মশলা হবে সেই মশলা হচ্ছে মেশক ও আম্বর। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাকের পয়গাম্বর ফরমান, জান্নাতীদের মধ্যে একদম নিম্ন শ্রেণীর জান্নাতি যে হবে তার ব্যাপারে বলা হয়েছে, আদনা আহলিল জান্নাতিল্লাযী লাহু ৮০ আলফা খাদিমিন ওয়াসনাতানি ওয়া ৭০ যাওজাতান। সুবহানাল্লাহ বলেন। একদম নিম্ন শ্রেণীর জান্নাত যাকে দেওয়া হবে এই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ৮০,০০০ খাদেম দেবে, ৭২ জন স্ত্রী দেবে। সুবহানাল্লাহ বলেন। এখন হয়তো কেউ কেউ মনে মনে বলতে পারেন, একটা ঠেলায় বাড়িতে থাকতে পারি না? ৭২ জন স্ত্রী জান্নাতের ভিতরে থাকলে হ্যাদের ঠেলাই তো জান্নাত থেকে বের করে দেবে না। জান্নাতের মধ্যে কোনো ঠেলাঠেলি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে যাবে একজন ঘোষক ঘোষণা করবে, একজন ফেরেশতা, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এ জান্নাতের লোকজন শোনো, তোমরা জান্নাতে এসেছো, জীবনে আর কোনো দিন তোমাদের মৃত্যু হবে না। নবীর উম্মতেরা গো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় জান্নাতি এবং জাহান্নামীদেরকে ডাক দেবে, রে জান্নাতীরা আর জাহান্নামীরা, তোমরা তাকিয়ে দেখো, ওই যে তোমাদের সামনে কি দেখা যায়? নবীর উম্মতেরা গো, জান্নাতি এবং জাহান্নামীরা দেখবে দুম্বার আকৃতির একটি বস্তুকে কোরবানি দেওয়া হচ্ছে, বলি দেওয়া হচ্ছে। এরপরে জান্নাতীদেরকে বলা হবে, এটা কাকে বলি দেওয়া হলো, তোমরা কি এটাকে চিনতে পেরেছো? তখন তারা বলবে, হ্যাঁ চিনতে পেরেছি, এটা তো দুম্বা। আমার আল্লাহ তখন জানিয়ে দেবেন, জান্নাতীরা আর জাহান্নামীরা শুনে নাও, এটা কোনো দুম্বা নয়, এটা হলো মৃত্যু। তোমাদের মৃত্যুকে এই যে আজীবনের জন্য কোরবানি দেওয়া হলো, যারা জান্নাতে চলে যাবে তাদেরও কোনোদিন মৃত্যু হবে না, জাহান্নামে যারা যাবে তাদেরও কোনোদিন মৃত্যু হবে না। নবীর উম্মতেরা গো, তাই তো একজন ঘোষক, একজন ফেরেশতা ঘোষণা করবে, ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এ জান্নাতের লোকজন শুনে নাও, জীবনে কোনোদিন তোমাদের আর মৃত্যুবরণ করিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এরা জান্নাতের লোকজন শুনে নাও, তোমরা জান্নাতের ভিতরে এসেছো, জীবনে কোনোদিন তোমরা অসুস্থ হবে না। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। এরা জান্নাতের লোকজন শুনে নাও, তোমরা জান্নাতের ভিতরে এসেছো, এই জীবনে কোনোদিন আর তোমরা বৃদ্ধ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, একজন মানুষ যখন জান্নাতে যাবে, ওই মানুষটি 4 জন নবীর বৈশিষ্ট্য তাকে দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে মানুষ জান্নাতি হবে পুরুষ মানুষ, ওই মানুষের ভিতরে 4 জন নবীর বৈশিষ্ট্য দান করা হবে। 1 নম্বর, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডি দান করা হবে।
বাবা আদমকে আল্লাহ 60 গজ উঁচু বানিয়েছিলেন, 60 গজ লম্বা ছিলেন বাবা আদম। একজন মানুষ যখন জান্নাতে যাবে সে 60 গজ লম্বা হয়ে উঁচু হয়ে সে আল্লাহর জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের গো, আল্লাহ পাকের পয়গাম্বর এক সময় বয়ান করিতেছেন, খাটো মানুষ বেটে মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। আমার ভাইরা, এরপরে নবীজি বললেন কালো মানুষ কোনোদিন জান্নাতে যাবে না, বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। নবীজির বয়ান শুনে এরকম ধরনের সাহাবী এবার নবীর দরবার থেকে চলে যাচ্ছে, আফসোস করে চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় আমার নবী ডাক দেয়, ও সাহাবীরা কোথায় যাচ্ছ? হুজুর, আপনি বয়ান করলেন কালো মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে যান, আর বলেন নবীজি আমার আল্লাহ আমাকে জান্নাত দেবে না, কালো মানুষ জান্নাতে যাবে না বলছেন, সেই জন্য এখান থেকে আমি চলে যাচ্ছি, আফসোস করে আপনার দরবার থেকে চলে যাচ্ছি। আমার ভাইরা, বৃদ্ধ মানুষ চলে যাচ্ছে, নবীজি ডাক দিলেন কোথায় যাচ্ছ? বলে বৃদ্ধ মানুষকে আল্লাহ জান্নাত দেবে না, বিদায় এখান থেকে চলে যাচ্ছি। আমার ভাইরা, এরপরে বেটে মানুষ খাটো মানুষ চলে যাচ্ছে, বলে খাটো মানুষ বেটে মানুষকে আল্লাহ জান্নাত দেবে না, এই জন্য চলে যাচ্ছি। আবার নবীজি কি বলেন, সাহাবীরা রে তোমরা বুঝতে পারোনি, আমার সাহাবীরা, মানুষ যখন জান্নাতে যাবে, মানুষ জান্নাতে গেলে ওই মানুষ কোনোদিন খাটো থাকবে না, ওই মানুষ কোনোদিন বেটে থাকবে না। আমার আল্লাহ ওই মানুষকে আদম নবীর সমান উঁচু করে 60 গজ লম্বা বানিয়ে আল্লাহ জান্নাত দেবে। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। একজন মানুষ যখন জান্নাতে চলে যাবে, নবীর উম্মতেরা গো, জান্নাতি একজন পুরুষের বয়স হবে 33 বছর। একটা আওয়াজ দিয়ে বলেন, এটা হলো ঈসা নবীর বৈশিষ্ট্য। ঈসা নবীকে আল্লাহ পাক 33 বছর বয়সে আকাশে উঠিয়ে নিয়েছিলেন। মানুষ যখন জান্নাতে যাবে তার বয়স হবে 33 বছর। কোটি 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 বছর পার হয়ে যাবে, কিন্তু 33 থেকে 34 বছর কোনোদিন হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, মানুষ যখন জান্নাতে যাবে ওই মানুষটি কালো থাকবে না, ওই মানুষটির বৈশিষ্ট্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্য। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবী সুন্দর ছিলেন না? কত সুন্দর ছিল ইউসুফ নবী। একবার জুলেখার বান্ধবীরা ইউসুফ নবীকে দেখে ফল কাটতে গিয়ে তাদের হাত কেটেছিলেন। আপনারা ইতিহাস জানেন। নবীর উম্মতেরা গো, জান্নাতি মানুষগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। হযরত দাউদ পয়গাম্বরের মতো জান্নাতি মানুষকে আল্লাহ কণ্ঠ দান করবে। সুবহানাল্লাহ বলেন। দাউদ নবী যখন তার কিতাব তিলাওয়াত করত, জাবুর কিতাব যখন তিলাওয়াত করত, উড়ন্ত পাখি তার কিতাব শুনে, তিলাওয়াত শুনে পাখি থেমে যেত, নিচে নামতো। নদীর কাছে গিয়ে যদি তার কিতাব তেলাওয়াত করত, কিতাবের ভিতরে এসেছে যে নদীর স্রোত থেমে যেত, নদীর ভিতরে যে মাছগুলো আছে মাছগুলো লাফিয়ে উপরে উঠত দাউদ নবীর কিতাব তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। এত সুমধুর কণ্ঠ আল্লাহ পাক দাউদ নবীকে দান করেছিলেন। এই কণ্ঠ জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র দান করবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, নবীজির চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ
وإنك لعلى خلق عظيم আল্লাহু আকবার। মহান চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক দান করবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে ঘোষণা করবে একজন ফেরেশতা, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তাবআসু আবাদা। এ জান্নাতের লোকজন শোনো, তোমরা জান্নাতে এসেছো, জান্নাতের নিয়ামত কোনোদিন শেষ হবে না, সুবহানাল্লাহ বলেন। জান্নাতের নিয়ামত তোমরা যতই ভক্ষণ করো, জান্নাতের নিয়ামত তোমাদের থেকে কোনোদিন শেষ করা হবে না, শেষ কোনোদিন হবে না, সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। এ প্রসঙ্গে ছোট্ট একটি ওয়াকিয়া আপনাদেরকে শোনাই। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি, তেনার সাথে একজন খ্রিস্টানের সাথে বা ইহুদির সাথে তার সাথে সম্পর্ক ছিল। তার মানে আল্লাহ পাকের বান্দা জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি মজমার ভিতরে তিনি যেতেন, গিয়ে তার মজমায় থাকতেন। প্রত্যেক দিন আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির কাছে সেই খ্রিস্টান গিয়ে থাকতেন। একদিন হঠাৎ করে জুনাইদ বাগদাদির কাছে গিয়ে আবার বলতেছে, হুজুর আমি থাকতে পারবো না, আমাকে যেতে হবে। কোথায়? বলে আমাদের একটা মহা সমাবেশ আছে, যেই সমাবেশে আমাদেরকে আমাদের ধর্মের যিনি আলেম, যেনাকে পাদ্রী বলা হয়, তিনি আমাদেরকে নসিহতমূলক কথা বলে, সেই কথা আমরা শুনি। 1 বছর পর পর শুনি তিনি কি করেন, আমাদেরকে নসিহত করেন, সেখানে যেতে হবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, আল্লাহর বান্দা, তোমাদের ওই মজমার ভিতরে আমিও যেতে চাই, আমিও তোমাদের মজমার ভিতরে যাব। তখন বলে, হুজুর ওই মজমার ভিতরে আপনাকে যাওয়া যাবে না, আপনি যদি সেখানে যান, ওখানে কোনো মুসলমান তো যায় না, কোনো মুসলমান যদি ওখানে যায় আর যদি কেউ টের পায় তাহলে তাহাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার মৃত্যুদণ্ড হয়ে যাবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বান্দারে, না না, আমি তোমাদের বেশ ধরে তোমাদের পোশাক পরে আমি তোমাদের ওই মজমার ভিতরে যাব। নবীর উম্মতেরা গো, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি এবার খ্রিস্টানদের পোশাক এবার পরিধান করলেন। পরিধান করে এবার ওনাদের ওই মহাসমুদ্রে যখন প্রবেশ করলেন, নবীর উম্মতেরা গো, আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি লক্ষ্য করে দেখি সুন্দর করে এরকম করে একটি মঞ্চ করা হয়েছে, মঞ্চের ভিতরে এরকম চেয়ার দেওয়া হয়েছে। এরপরে হাজার হাজার মানুষ, প্রায় লক্ষাধিক মানুষ সেখানে আছে। আমার ভাইরা, তাদের পাদ্রী বৃদ্ধ মানুষ, তিনি এসে এবার নসিহতমূলক কথা বলবে। এক পর্যায়ে দেখা যায় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহি গিয়ে যখন ওই জনতার ভিতরে গিয়ে যখন বসে পড়লেন, হঠাৎ করে দেখা যায় ওই বৃদ্ধ লোকটি এবার মঞ্চে এসে যখন বসলেন, বসার পরে আর কোনো কথা বলতে পারে না। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের সকল বান্দারা এবারে চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, এই বৃদ্ধ কেন এখনো কোনো কথা বলছে না, আমাদেরকে নসিহতমূলক কোনো কথা কেন এখনো শোনায় না। এই আমার ভাইরা বাবারা, আল্লাহর বান্দা ওই বৃদ্ধ যেন একদম তার মুখ বন্ধ হয়ে গিয়েছে। এই আমার ভাইরা বাবারা, ওই জনগণ এবার বলতেছে, কি ব্যাপার, আপনি কি জন্য কোনো রকমের কথা বলছেন না, নসিহত করছেন না? আমার ভাইরা, বৃদ্ধ এবার বলতেছে, এখানে একজন মুসলমান আছে যার কারণে আমি কথা বলতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। কি আছে ভাই? মুসলমান। এখানে একজন মুসলমান আছে, মুসলিম আছে, যার কারণে আমি কথা বলতে পারছি না। তাহলে বোঝা গেল মুসলমানদের পাওয়ার আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? মুসলমানদের পাওয়ার আছে।
কিন্তু আমরা যে রকম মুসলমান, আমাদের পাওয়ার নেই। আমাদের চেয়ে আমাদের এই লেডিস যারা আছে, মা বোন যারা আছে, এদেরই পাওয়ার বেশি। মুসলমান কেন আমাদের পাওয়ার নেই জানেন? এই যে আমার আগের বক্তা বলে গেছে যে আমরা তো অল্পতে ইমান বিক্রি করে ফেলি, এক কাপ চায়ের জন্য ইমান বিক্রি করে ফেলি, কিছু টাকার জন্য আমরা ইমান বিক্রি করে ফেলি। আছে কিছু মানুষ এরকম আছে। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন এমন একটি যুগ আসবে যেই যুগের মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে মুনাফিক হয়ে যাবে। বিকালে মুমিন থাকবে, সকালে মুনাফিক হয়ে যাবে। টাকার কারণে দেখা যায় আমরা এরকম হয়ে যাচ্ছি। এই যে দয় দরবার বিচার আচারের মধ্যে দেখেন একজন দোষী মানুষ কিছু টাকা মেরে দিলে দেখা যায় ওর কোনো দোষ নেই। কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা? এরপরে আবার মিথ্যা সাক্ষীও দেওয়া হয়, টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষী দেওয়া হয়। মুসলমানের ঈমান কোথায়? আমাদের ঈমানটা অত মজবুত না। কিন্তু আগের যুগের মুসলমান যারা ছিলেন, সাহাবা ইকরামদের ঈমান বড় মজবুত ছিল। সাহাবা ইকরামদের ঈমান কত মজবুত ছিল আমার ভাইরা! এটা রোম সম্রাট, তদানীন্তনকালে রোম আর পারস্য ছিল সবচেয়ে শক্তিধর রাষ্ট্র। তো রোমের বাদশাহ, তেনার এটা বিশ্বাস হতো না যে মুসলমান মৃত্যুকে পরোয়া করে না। মুসলমান কোনো লোভ লালসার দিক দেখে মুসলমান সেদিকে মাথা নত করে না। লোভ লালসা মুসলমান প্রত্যাখ্যান করে, এটা রোম সম্রাটের বিশ্বাস হতো না। এই জন্য রোম সম্রাট, রোমের বাদশাহ একবার বলেছে শোনো, তার সৈন্যদেরকে বলছে শোনো, কোন জায়গায় যদি মুসলমানদেরকে বন্দি করে আনতে পারো তাহলে একটু পরীক্ষা করে দেখব যে মুসলমান তার প্রভুকে, তার আল্লাহকে কতটুকু ভয় করে, আর মৃত্যুকে নাকি তারা পরোয়া করে না। এবং প্লোবন, যতই প্লোবন দেখানো হোক না কেন, প্লোবনের কাছে, লোভ লালসার কাছে তারা মাথা নত করে না। এটা আমি একটু পরীক্ষা করব। রোমানদের সাথে যখন মুসলমানদের যুদ্ধ শুরু হলো, যুদ্ধের সেনাপতি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 থেকে 60 জন সাহাবী সহ রোম সম্রাটের সৈন্যরা তাদেরকে বন্দী করে নিয়ে গেল। রোম সম্রাট বলে দিয়েছে শোনো, যদি কোনোদিন তাদেরকে বন্দী করে আনতে পারো তাদেরকে মারধর করবে না, না মেরে তাদেরকে সসম্মানে আমার দরবারে নিয়ে আসবে। তো নিয়ে যাওয়া হলো। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাস কামরায় রোম সম্রাট ডাকলেন। শোনো, তুমি তো জানো আমরা খ্রিস্টান। বলতেছে তুমি তো জানো আমরা খ্রিস্টান, তুমি যদি আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো তাহলে আমার সুন্দরী রমণী কন্যা আছে, ওই কন্যাকে তোমার সাথে বিবাহ দেব। এরপরে আমার এই রাজত্ব, অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেব। আমি মারা গেলে বাকি রাজত্ব তোমার নামে হবে, তুমি হবে সম্রাট, রোম সম্রাট তুমি হবে। বলো এতে তুমি কি বলো? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, হে রোমের কুকুর! সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন। বুকের পাটা কত শক্ত! রোম সম্রাটকে সরাসরি এই কথা বলছে, হে রোমের কুকুর, তুমি বুঝি প্রলোভন দেখিয়ে, লোভ লালসা দেখিয়ে আমার ঈমানকে তুমি কিনে নিতে চাও? হে রোমের কুকুর, সাবধানে কথা বলো। এই সমস্ত বাজে কথা আমার কাছে বলবে না, এই সমস্ত বাজে কথা আমাকে বলবে না, সাবধানে মুখ সামলিয়ে কথা বলো। আল্লাহু আকবার বলেন। পাওয়ার আছে না নেই? বাপ রে বাপ! এই কথা বলার পরে রোম সম্রাট তো একেবারে রেগে গেছে। রোমের বাদশা রেগে এবার বলতেছে, এই যাও, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বন্দী করো। বন্দী করা হয়েছে। বন্দী করে এবার সৈন্যদেরকে বলছে শোনো, তার লোকদেরকে বলছে শোনো, একটা ড্যাগের ভিতরে বড় বড় ড্যাগ তৈরি করো, বড় বড় ড্যাগ এনে ওই ড্যাগের ভিতরে তৈল গরম করো। এক পর্যায়ে দেখা যায় বড় বড় ড্যাগ এনে ওই ড্যাগের ভিতরে তৈল গরম করা হচ্ছে। রোম সম্রাট এবার বলে,
যাও একজনকে আব্দুল্লাহ বিন হুযায়ফা বাদ দিয়ে যে কোনো একজনকে নবীর সাহাবী একজনকে নিয়ে এসে ব্যাগের ভিতরে ছেড়ে দাও। নবীর উম্মতেরা গো, এইবার দেখা যায় আল্লাহ পাকের একজন বান্দা নবীর সাহাবীকে ব্যাগের ভিতরে যখন এবার তেল যখন গরম হয়ে যায়, তেল যখন টকবক 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 শুরু করে দিয়েছে, এমন সময় আল্লাহ পাকের বান্দা নবীর একজন সাহাবীকে এবার ওই ব্যাগের ভিতরে যখন ছেড়ে দেওয়া হলো, নবীর উম্মতেরা গো, কিছুক্ষণের মধ্যে দেখা যায় এই সাহাবী ভাজা মাছের ন্যায় হয়ে গেল। আমার ভাইরা বাবারা, সাহাবী ভাজা মাছের ন্যায় যখন হয়ে যায়, সঙ্গে সঙ্গে দেখা যায় রোম সম্রাট এবার বলে দিয়েছে, যাও এইবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে নিয়ে আসো, তাকেই নিয়ে আসো, এই তো এখানে নিয়ে আসো, তাকেও ড্যাগের ভিতরে ছেড়ে দেবে। নবীর উম্মতেরা গো, আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাকা হলো, হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ড্যাগের ভিতরে যখন যাচ্ছে, এমন সময় দেখা যায় রোম সম্রাট তার চেহারার দিকে তাকিয়েছেন। তাকানোর পর দেখা যায় তার চেহারা থেকে, তার চোখের ভিতরে থেকে কিছু পানির ফোঁটাগুলো যেন জমিনের ভিতরে পড়বে এমন অবস্থা, বা জমিনের ভিতরে চোখের পানির ফোঁটা পড়িতেছে। নবীর উম্মতেরা গো, আরো যে সাহাবীরা ছিলেন তাদের অবস্থাটাও তেমন ভালো নয়, কিন্তু আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থা দেখে দেখা যায় রোম সম্রাট এবার বলে, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তো তোমাকে প্রথমেই বলেছি আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আমার আগের প্রস্তাব কিন্তু এখনো বহাল আছে। এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করো, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমাদের খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করে আমার কন্যাকে যদি তুমি বিবাহ করো, তোমাকে আমি যে কথা আগে বলেছিলাম অর্ধেক রাজত্ব তোমার নামে দিয়ে দেব, বাকি রাজত্ব তোমার হয়ে যাবে আমি মৃত্যুবরণ করার পর। ওই প্রস্তাব কিন্তু এখনো আমার বাকি আছে। নবীর উম্মতেরা গো, রোম সম্রাট যখন এই কথা বলছে, বলার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, এ রোমের বাদশা, তুমি হয়তো বুঝতে পারোনি আমি কি জন্য চোখের পানি ছেড়ে দিচ্ছি। এ আব্দুল্লাহ বিন হুযায়ফা রে, আমি চোখের পানি ছেড়ে দেওয়ার কারণ হলো আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমাকে আল্লাহ মাত্র একটি জীবন দিয়েছে, এই একটি জীবন দিয়ে আমি আল্লাহর কাছে কি পরীক্ষা দেব, আল্লাহর কাছে আমি কেমন পরীক্ষা দেব যে আল্লাহ আমি তোমার জন্য জীবন দিতে রাজি, মাত্র একটি জীবন দিয়ে আমি কি পরীক্ষা দেব। এই জন্য আমি কান্না করিতেছি, আমার আল্লাহ যদি আমাকে 100 বা 1000 জীবনও আমাকে দান করতেন, 100 বা 1000 জীবন আমি আল্লাহর জন্য দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক কথা এখানে আরো আছে। ইমানের এই স্পৃহা দেখে রোম সম্রাট তাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো মুসলমানের পাওয়ার আছে, মুসলমানের পাওয়ার কম না। সম্মানিত হাজিরিন, আমি একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমায় আল্লাহ পাক খাঁটি ইমানদারের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের খাঁটি ইমানদার বান্দা যিনি হবেন, সে বলবে, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাকে জাহান্নামের শাস্তি থেকে হটান। তার মানে জাহান্নামের শাস্তি আমার থেকে দূরে রাখেন, জাহান্নামের শাস্তি আমাকে দেবেন না। তার মানে জাহান্নামের ভয় তার দিলের ভিতরে বিদ্যমান থাকবে।
আমার ভাইরা, কিন্তু আমাদের ভিতরে জাহান্নামের ভয় নেই। নবীজি একসময় জাহান্নামের আলোচনা করিতেছেন। ছোট্ট একটি বাচ্চা ওই মজমার ভিতরে বসা, জাহান্নামের আলোচনা শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছেন। আমার নবী এবার বলেন, রে আল্লাহর বান্দারা, কি জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা বলে, হুজুর আপনি জাহান্নামের আলোচনা করলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরাও বাঁচো এবং তোমাদের আগাল পরিবারদেরকেও বাঁচাও। যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। নবীর উম্মতেরা গো, মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে। এই আলোচনা যখন নবীজি করলেন, আলোচনা ছোট্ট বাচ্চা যখন শুনেছে, শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার নবী এবার বলে, রে সাহাবীর সন্তান, কি জন্য তুমি এমনি করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছো? ছোট্ট বাচ্চা তখন বলে, হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নামকে সাজাবে, তাই যদি হয় নবীজি, আমি আমার মাকে দেখেছি। আমার মা যখন চুলার ভিতরে লাকড়ি দিত, আমার মা যখন চুলার ভিতরে খড়ি দিত, ওই সময় আমি দেখেছি ছোট ছোট খড়িগুলো আগে চুলার ভিতরে দিয়েছে, এরপরে বড় বড় খড়িগুলো যখন ছোট খড়ি জ্বলে উঠেছে, তারপর বড় বড় খড়িগুলো চুলার ভিতরে দিয়েছে। হুজুর আপনি বললেন মানুষ এবং পাথর দিয়ে আল্লাহ জাহান্নাম সাজাবে। নবীর উম্মতেরা গো, আল্লাহ পাকের বান্দা ছোট্ট শিশু এবার বলতেছেন, হুজুর তাই যদি হয় মানুষ আর পাথর দিয়ে যদি আল্লাহ জাহান্নামকে সাজায়, তাহলে বুঝি আমার আম্মার মতো, আমার মার মতো ছোট ছোট খড়িগুলা বুঝি আমার আল্লাহ যেমন, আমার মা যেমন ছোট ছোট খড়িগুলো আগে আগে চুলার ভিতরে দিত, আমার আল্লাহ বুঝি এরকম ছোট ছোট বাচ্চাদেরকে আগে আগে জাহান্নামে দেবে, এরপরে বুঝি বড় বড় মানুষদেরকে জাহান্নামে দেবে। এই জন্যই জাহান্নামের আলোচনা শুনে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করিতেছি। আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কবি বলেন, শুধু বুঝো দাস, শুধু বুঝো দাস, রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো ये জমিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। तमाम সৃষ্টি জীবের জন্য আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবীর উম্মতেরা গো, নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী ছোট্ট বাচ্চার কান্না শুনে এবার ছোট্ট বাচ্চাকে এবার বুকের ভিতরে জড়িয়ে ধরলেন। এই আল্লাহর বান্দা, তুমি এত ছোট মানুষ হইয়া, রে আল্লাহর বান্দা তোর ভিতরে জাহান্নামের এত ভয়। এই আল্লাহর বান্দা রে, তোর জন্য আমি নবী দোয়া করে দিলাম, তোর বংশধরদের জন্য আমি নবী দোয়া করে দিলাম, আল্লাহ তোদেরকে জাহান্নামের আগুনে দেবে না। বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতেরা গো, ছোট্ট বাচ্চা জাহান্নামের ভয় পায়, কিন্তু আমাদের বয়স অনেকের 40-50 পার হয়ে গেল, এখন পর্যন্ত জাহান্নামের ভয় আমাদের দিলের ভিতরে ঢুকলো না। এখনো কবরের ভয় আমার আপনার দিলের ভিতরে ঢুকলো না। এখনো কবরের ভয়, জাহান্নামের ভয়, পুলসিরাতের ভয় আমার আপনার দিলের ভিতরে নেই। তাই তো কবি আফসোস করে বলেন, চেহেল সালে চেহেল সালে উমরে আজিজাত গুজাশত, মেজাজে তু আজ হালে তিফলে নাগাশত, মেজাজে তু আজ হালে তিফলে নাগাশত।
40 বছর পার হয়ে গেল, এখন পর্যন্ত তোমার ভিতর থেকে ছেলেবেলার ভাব দূর হলো না। 40 বছর পার হওয়ার পরে এখনো ঝগড়া লাগলে আগে আগে লাঠি ফালা নিয়ে বের হও। 40 বছর পার হয়ে গেল, এখনো টেলিভিশন না দেখলে তোমার পেটের ভাত হজম হয় না। নবীর উম্মতেরা কেমনে গো আল্লাহর কাছে কি জবাব দিবা? 40 বছর পার হওয়ার পরে যারা আল্লাহর পথে ফিরে আসে না, ওদের উপর আমার আল্লাহ বেজার হয়, শয়তান খুশি হয়। বলেন নাউজুবিল্লাহ। শয়তানকে কি খুশি করতে চান নাকি আল্লাহকে? আল্লাহকে খুশি করতে চাইলে নামাজের দরকার আছে না? নেই? রমজান আসতেছে, রমজানের দরকার আছে না? আল্লাহকে খুশি করতে চাইলে আল্লাহ পাকের বিধান অনুযায়ী, রসুলের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। দুরূদ ইব্রাহিম পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. মাবুদ, রাত প্রায় 1টার কাছাকাছি, এতক্ষণ পর্যন্ত তোমার যে সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে বসে আছে, প্রভু গো, এদেরকে তুমি কি দিয়ে বিদায় দিবা? সর্বপ্রথমেই তোমার কাছে দরখাস্ত জানাইলাম, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা না করে আমাদের কাউকে এই রহমতি বরকতি স্বামী আনার বাহিরে নিও না। বাবু, আমরা যারা হাত উঠালাম, জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় জীবিত নেই, কার জানি জন্মদাতা পিতা দুনিয়ায় জীবিত নেই। আজকের মাহফিলের শ্রোতাদেরকে যদি জিগাইতাম, ভাইজানেরা বাবাজিরা বলেন আপনাদের কার মনের কিসের ব্যথা? কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মা দুনিয়ায় জীবিত নেই। আবার কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার বাবা দুনিয়ায় জীবিত নেই। আবার কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মাও নেই, আমার বাবাও দুনিয়ায় জীবিত নেই। মাকে হারিয়ে বাবাকে হারিয়ে এত রাত্রিতে যারা দুখানা হাত উঠিয়েছে, মাবুদ এই হাত খালি হাতে ফেরত দিও না। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন ছেলে সন্তান বিবি বাল বাচ্চা যার যা কিছু দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তাদের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রভু গো, আমরা যারা হাত উঠালাম
এমন কোন মানুষ নেই যে তার কেউ না কেউ কবরবাসী হয়নি। মাবুদ, আমাদের আপনজন যে যেখানেই কবরস্থ হয়েছে তাদের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রভু গো, আমরা যারা হাত উঠালাম জানি না কবে জানি মালাকুল মওত আজরাইল মোদের নিকটে আসে। কত গোসল করেছি জীবনে কোনদিন নাকে কানে তুলা দিয়ে গোসল করিনি। এমন একদিন আসবে মোদেরকে জীবনের শেষ গোসল নাকে কানে তুলা দিয়ে দেওয়াইবে। যেদিন মোদেরকে জীবনের শেষ গোসল নাকে কানে তুলা দিয়ে দেওয়াইবে, ওই দিন আসার আগেই মোদেরকে খাঁটি ইমানদার বানায়ো। বেঈমান না ফরমান করে আমাদের কাউকে কবরের ডাক দিও না। কবরের আযাব মোরা সইতে পারিব না। আয় আল্লাহ, সামনে বিশ্ব ইজতেমাকে সফল করো। বিশ্ব ইজতেমার উসিলায় আল্লাহ গো, আমাদের বাংলাদেশের মধ্যে আয় আল্লাহ সকল মানুষদেরকে তুমি হেদায়েতের মালা গলায় পরিয়ে দাও। আল্লাহ, যারা হিংসা বিদ্বেষ করে, মারামারি হানাহানি করে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ তুমি দান করো। প্রভু গো, তোমার একজন বান্দা আল্লাহ তোমার ঘর তোয়াফ করার জন্য যাবে, তাকে সহি সালামতে যাওয়ার তৌফিক দান করো। আমরা যারা মক্কা মদিনায় যেতে পারিনি, একটি বারের জন্য হইলে মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নাও। দয়ার আল্লাহ, পর্দার অন্তরালে আমার গ্রামের মা বোনেরা আল্লাহ গো, যারা হাত উঠিয়েছে, মা বোনদের বংশের থেকে যারা কবরে চলে গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বোনদেরকে মা খাদিজার সাথে আল্লাহ তুমি জান্নাত নসিব করিও। আমার যেই সমস্ত ভাইজানেরা ডানে বামে পিছনে সামনে বসে আছে, প্রভু গো, সকলকেই তুমি জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নাও। মাবুদ, আগামী বছর যেন কোরআনের মেলা এর চেয়ে বড় করে মেলা জমাইতে পারে, করিতে পারে, আল্লাহ তুমি তৌফিক দাও। প্রভু গো, আমাদের বাংলাদেশে তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।